ইসলাম সব সময় সব যুগে বিজয়ী এবং শাসক ধর্ম ছিল। যে আমরা যে পরিমাণে দিয়েছি রক্ত সেই পরিমাণে আমরা পাইনি। আলেম এবং ইসলামী শিক্ষাবিদ ছাড়া বাংলাদেশের কোনো ধরনের শিক্ষা উপকমিটি হবে, সমন্বয় কমিটি হবে কিংবা পাঠ্যসূচি বিনির্মাণ কমিটি হবে, এ ধরনের কমিটিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র জনতার আন্দোলন বৈষম্যহীনতার বিরুদ্ধে হলেও রাষ্ট্র গঠনে সেই বৈষম্যই ফুটে উঠেছে বলে দাবি করেছেন দেশের আলেম সমাজ। তারা জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারে নতুন গঠিত বিভিন্ন কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি অনুভব করছেন তারা। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে আলেমরা এসব মন্তব্য করেন। সাধারণ আলেম সমাজের ব্যানারে অনুষ্ঠিত সেমিনারে তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের যে আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার, এরই মধ্যে তার বিপরীত প্রতিফলন লক্ষ্য করছি আমরা। আন্দোলনে আলেম সমাজের বড় ভূমিকা থাকা সত্ত্বেও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কৌশলে তাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্কারের নবগঠিত বিভিন্ন কমিটিতে আলেম সদস্যের অনুপস্থিতিই আলেমদের এড়িয়ে যাওয়ার বিষয়টি প্রকাশিত হচ্ছে বলে মনে করেন তারা। এজন্য শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সব কমিটিতে তারা দক্ষ আলেমদের অন্তর্ভুক্তির দাবি করেছেন। আলেমরা জানিয়েছেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অবদান রাখতে চান তারাও। এই মিছিলে অংশগ্রহণ আমাদেরকে যতটুকু হয়তো বা দেওয়ার ছিল তা হয়তো দিয়েছে, অথবা যাদের খেদ আছে যে আমরা যে পরিমাণে দিয়েছি রক্ত সেই পরিমাণে আমরা পাইনি। তার কারণ হলো এটা ওয়ালাইকুম আলামদার কাফে দুশমন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার সকল জনগণ চেয়েছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাষ্ট্রপ্রধান হয়েছে। তারপরে আবু বকরকে সবাই মেনে নিয়েছে, এই কথাটা আছে। ওমরকে সবাই মেনে নিয়েছেন, ওসমানকে সবাই মেনে নিয়েছেন, আলীকে সবাই মেনে নিয়েছেন। ইসলাম সব সময় সব যুগে বিজয়ী এবং শাসক ধর্ম ছিল, কখনোই মাগলুব, বিজিত, পরাজিত ধর্ম ছিল না। এই কথা আমাদেরকে বিশ্বাস নয়, শুধু কর্মে পরিণত করতে হবে। আর সেটি কর্মে পরিণত করার জন্য আমাদেরকে কয়েকটি উদ্যোগ নিতে হবে। আমি কয়েকটা উদ্যোগ প্রস্তাবনা বলে শেষ করে দেব। এক নম্বর হলো, আমরা যারা সাধারণ আলেম সমাজ আছি, আমি ছাত্র, আমি আলেম হয়েছি কিন্তু আমরা ছাত্র সবাই, কেন আমাদেরকে শিক্ষায়, দীক্ষায় এবং অভিজ্ঞতায় কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। চলমান একটা অভিজ্ঞতা এবং দীক্ষার দিকে আমাদেরকে যেতে হবে। শিক্ষা কমিটি যেগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে যেমন সাধারণ শিক্ষার লোক লাগবে, ঠিক তেমনিভাবে দ্বীন এবং ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা অভিজ্ঞ আছেন, কারিকুলাম এবং শিক্ষাবিদ হিসেবে যারা আছেন, তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবেই আলেম এবং ইসলামী শিক্ষাবিদ ছাড়া বাংলাদেশের কোনো ধরনের শিক্ষা উপকমিটি হবে, সমন্বয় কমিটি হবে কিংবা পাঠ্যসূচি বিনির্মাণ কমিটি হবে, এ ধরনের কমিটিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদ্রাসা দারুর রাশেদের প্রিন্সিপাল মাওলানা সালমান নদভী, আলেম সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, বিশিষ্ট লেখক মাওলানা জাইনুল আবেদিন, অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম, আরবি ভাষাবিদ মাওলানা মহিউদ্দিন ফারুকী সহ সেমিনারে আরও অনেকে উপস্থিত ছিলেন। বেলায়েত হুসাইন, বাংলাদেশের খবর।